আসসালামু আলাইকুম দর্শক, মাই টিভি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাদিয়া আলম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আগামীকাল চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদেশের মধ্যে ঋণ চুক্তি সহ কয়েকটি সমঝোতা স্মারক সই হবার সম্ভাবনা। সরকারি চাকরিতে কোটা বাতিল সহ 4 দফা দাবিতে আজ সারা দেশের বাংলা ব্লকের কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি অপরিবর্তিত থাকলেও বাড়ছে ধরলার পানি। ইসলামপুর নলিয়া পয়েন্টে নির্মিত তীর রক্ষাকারী বাঁধ নদীর গর্ভে বিলীন। রাজবাড়ীর দৌলতদিয়ায় মৌসুমী জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করছে একটি চক্র। প্রমাণ পেলে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। দর্শক, শুনছিলেন শিরোনাম, চলে যাব বিস্তারিত সংবাদে। আগামীকাল চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থবার ক্ষমতায় আসার পর এই মেয়াদে এটি তার প্রথম চীন সফর। ভারত সফরের পরই চীন সফরটি আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাচ্ছে। চীনও প্রধানমন্ত্রীর এই সফরটিকে খুব গুরুত্ব সহকারে নিচ্ছে। সফরে দুদেশের মধ্যে ঋণ চুক্তি এবং নিজেদের মুদ্রায় লেনদেনের সিদ্ধান্ত সহ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। 4 দিনের সফরে সোমবার চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফর 10 বছর পর। ঢাকা থেকে বেইজিং এর উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। পরদিন বেইজিং এর বিজনেস ফোরামে যোগ দিয়ে বক্তব্য দেবেন সরকার প্রধান। আগামী বুধবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন শেখ হাসিনা। বৈঠকে আর্থিক সহায়তা এবং নতুন প্রকল্পে অর্থায়নের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনা করবেন। ভারত ও প্রশান্ত মহাসাগরকে ঘিরে ভূরাজনীতি দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এ সফরে দুদেশের মধ্যে $700 কোটি ঋণ চুক্তি এবং নিজেদের মুদ্রায় লেনদেনের সিদ্ধান্ত সহ অন্তত 10টি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া বঙ্গবন্ধুর বই আমার দেখা নয়া চীনের চাইনিজ ভাষায় অনুবাদের মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। এই সফরে সমঝোতা হতে পারে চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ, বাণিজ্য সহায়তা, বিনিয়োগ সুরক্ষা, ডিজিটাল অর্থনীতি, সুনীল অর্থনীতি ও একাধিক মৈত্রী সেতু নির্মাণ নিয়ে। অগ্রাধিকার পেতে পারে বাণিজ্য ও অর্থনীতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, দুদেশের পারস্পরিক সম্পর্ক সম্মান ও সমতার, নিজেদের স্বার্থ সমুন্নত রেখে বিগত 49 বছর ধরে দুটি দেশ একে অপরকে সহযোগিতা করছে। ইতোমধ্যে চীনের গণমাধ্যমগুলো গুরুত্বের সঙ্গে এ সফরের খবর প্রচার করছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমও এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2014 সালের জুন মাসে চীন সফর করেছিলেন। পরে চীনের রাষ্ট্রপতি 2016 সালে বাংলাদেশ সফর করেন। শিয়ের সেই সফরে 24টি প্রকল্পের বিপরীতে $24 বিলিয়ন ক্রেডিট লাইনের আওতায় অর্থনৈতিক সুবিধা প্রদানের জন্য চীন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। গত বছর দুই নেতা ব্রিক্স সম্মেলনের সময় সাইডলাইনে মুখোমুখি আলোচনায় বসেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সরকারি চাকরিতে কোটা বাতিল এবং 2018 সালের পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে আজ সারা দেশে সড়ক, মহাসড়ক এবং রাজধানীর গুরুত্বপূর্ণ সব পয়েন্ট অবরোধ করে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবেন কোটা পদ্ধতি বাতিলে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেল 3টায় দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ স্থানে ব্লকেট কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এর আগে শনিবার বিকেল 3টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে আলাদা ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হন। পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর, চট্টগ্রাম এবং বরিশাল মহানগরের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুব দলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে আহ্বায়ক এবং বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। আর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল আলম মঞ্জুকে আহ্বায়ক এবং সাবেক যুগ্ম আহ্বায়ক তানবীর আহমেদ রবিনকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে বিএনপির নেতা এরশাদুল্লাহকে আহ্বায়ক করে চট্টগ্রাম মহানগর বিএনপির 2 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এছাড়া বরিশাল মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক করে বরিশাল মহানগর বিএনপির 3 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি অপরিবর্তিত থাকলেও বাড়ছে ধরলা নদীর পানি। একদিনে বিপদসীমার 32 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ধরলা তীরবর্তী নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। কাঁচা পাকা সড়ক তলিয়ে যাওয়ায় যাতায়াত সমস্যায় পড়েছে মানুষ। বন্যায় মূল ভূখণ্ডের পানি প্রবেশ করায় বিপাকে পড়েছে মানুষ। চলতি বন্যায় জেলার প্রায় 1.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ফসল তলিয়ে গেছে 6,615 হেক্টর জমির, ভেসে গেছে অনেক পুকুরের মাছ। গত এক সপ্তাহ ধরে নৌকা এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া লোকজন খাবার এবং স্যানিটেশন সমস্যায় ভুগছেন। 4-5 দিন থেকে পানি এই অবস্থায়, এখন যাওয়ার মনে কোনো জায়গায় নাই যে যাবো এক জায়গায়, কোনো শুকনো পট্টত কোনো কিছু নাই। বাসি আন্দি বাড়ি খোয়ার কষ্ট, গরু বাছুর ছোয়ার কষ্ট, চড়াই চুরগুন ছোয়ার কষ্ট, আর কি কম। হঠাৎ পানি আসার কারণে আমাদের অনেক কষ্ট হইতেছে। শেরপুরে ব্রহ্মপুত্র নদে পৃথক দুটো স্থানে নদী ভাঙন দেখা দিয়েছে। কদিন থেকে বাড়ছে নদীর পানি। এতে সদর উপজেলার 6 নং এবং 7 নং চরের ঘরবাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ একটি গ্রামীণ বাজার এখন ভাঙনের মুখে। নদী ভাঙনে ঘরবাড়ি এবং ফসলি জমি হারিয়ে সর্বশান্ত হয়েছে শতাধিক পরিবার। পার্শ্ববর্তী 6 নং চরের বাসিন্দারা নদী ভাঙনের কবলে পড়ে সরিয়ে নিচ্ছে ঘরবাড়ি। স্থানীয়রা বাঁধ নির্মাণের দাবি করলেও তা আজও বাস্তবায়ন হয়নি। জামালপুর পানি উন্নয়ন বোর্ড জানায়, যমুনা নদীর পানি বাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে উজানে পানি নেমে ভাটি অঞ্চলে বাড়ছে বন্যার আশঙ্কা। 692 কোটি 68 লাখ টাকা ব্যয়ে দুধকুমার নদী শাসন প্রকল্পের আওতায় কুড়িগ্রামে ভুরুঙ্গামারী উপজেলার ইসলামপুর নলেয়া পয়েন্টে নির্মিত তীর রক্ষাকারী বাঁধ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে ভাঙনের কবলে পড়েছে বিস্তীর্ণ এলাকা। এই অবস্থার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের অব্যবস্থাপনাকে দায়ী করছেন এলাকাবাসী। প্রতিনিধি মাইদুল ইসলাম মুকুলের রিপোর্ট, জানাচ্ছেন শামস রাবিজ উচ্ছ্বাস। 2022 সালে কুড়িগ্রামের বুরুঙ্গামারী উপজেলার ইসলামপুর ও নলিয়া এলাকায় 5টি প্যাকেজে মোট 2500 মিটার তীর রক্ষাবাঁধ নির্মাণ কাজ হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। এর মধ্যে 14 নং প্রকল্পে ঠিকাদার বাঁধের কাজ শেষ করেছে। গত কয়েকদিন প্রবল বর্ষণে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের অরক্ষিত তীরে দেখা দিয়েছে তীব্র ভাঙন। প্রায় 30 ফুট দূরে নদীগর্ভে বিলীন হয়ে গেছে তীর রক্ষা বাঁধ। পানি উপরে আসতেছে আর আমাদের কাছার ভাঙতেছে। 7-8 ফুট নিচে আছে এই পানি নিচে পলক। এটা কি আছে না নাই তাও কইতে পারি না। মসজিদের জন্য এত কিছু হইলো, ঘুরে মসজিদই ভাঙলো। যেটা নিয়ম ছিল ওই নিয়ম মাফিক কাজ করে নাই, যার ধরুন আজকে এলাকার মানুষের দুরবস্থা। এদিকে 2023 সালের 31 ডিসেম্বরের মধ্যে প্রকল্পের 5টি প্যাকেজের কাজ শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত 3টি প্যাকেজের অর্ধেক কাজ শেষ করতে পারেনি ঠিকাদাররা। ফলে নির্দিষ্ট সময়ে প্রকল্পটির কাজ শেষ না হওয়ায় দেখা দিয়েছে অনিশ্চয়তা। এখন আমাদের গ্রামগুলাই যদি না বাঁচে, এই বাঁধের আমাদের কি প্রয়োজন? গ্রাম সম্পূর্ণটাই বিলীন হওয়ার সম্ভাবনা বেশি। জরুরি ভিত্তিতে বস্তা অথবা ব্লক ফেলাইয়া আমার তীর রক্ষা করতে হবে এবং ভাঙনটা রোধ করতে হবে। নির্ধারিত মেয়াদে কাজ শেষ না হওয়ার কারণ হিসেবে মালামালের দাম বৃদ্ধিকে দায়ী করেছে ঠিকাদার প্রতিষ্ঠান। বিলম্ব হচ্ছে যে মালামালের দুষ্প্রাপ্যতা ছিল ওই সময়। কাজটা শুরু যেভাবে করা হয়েছে সেবার পাথর খুব ক্রাইসিস ছিল, বালুর ক্রাইসিস ছিল, আরেকটা ছিল যোগাযোগ ব্যবস্থা খারাপ ওই এলাকায়। এই জন্য কাজটা শেষ করা যায়নি। বাঁধ নির্মাণে সংশ্লিষ্টদের কোনো গাফলতি আছে কিনা তা খতিয়ে দেখার আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আমরা বিভিন্ন জায়গায় যেখানে ভাঙন দেখা দিয়েছে, জনগুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অলরেডি যে বিভাগ দ্বারা কাজ বাস্তবায়ন করছি, অনুমোদিত ডিজাইনের সাথে কোনো ব্যত্যয় হয়েছে কিনা খতিয়ে দেখব। প্রকল্প বাস্তবায়নের আগে দুধকুমার নদের ভাঙন রক্ষায় দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি নদীপাড়ের মানুষের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। রাজবাড়ী দৌলদিয়া মৌসুমী জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করছে একটি চক্র। বর্ষা মৌসুমে মাছ ধরতে আসলে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এই চাঁদাবাদি করছে কয়েকজন যুবক। অভিযোগের প্রমাণ পেলে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। প্রতিনিধি শেখ মমিনের রিপোর্ট, জানাচ্ছেন এস.এম. হামিম। বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পদ্মায় মাছ ধরতে রাজবাড়ী দৌলদিয়া আসেন জেলেরা। এই সুযোগে জেলেদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে চাঁদা। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিদিন জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করছে জেলার দৌলদিয়া 7 নং ফেরিঘাটের সংঘবদ্ধ যুবক। চলতি বছর ভরা মৌসুম থাকলেও পর্যাপ্ত মাছ পাচ্ছেন না জেলেরা। এদিকে দৌলদিয়া দেবগ্রাম মৎস্যজীবী সমবায় সমিতির নামে অন্য জেলা থেকে আসা জেলেদের সিরিয়ালের নামে চাঁদা নেওয়ার অভিযোগ করছেন তারা। টাকা দোয়া লাগছে 15,000 20,000 এরকম দোয়া লাগছে, না পাইলে দিতে হবে। নৌকা ভর্তি 5,000 করে
4,000 করে টাকা দেওয়া লাগে। আমরা এখন সদস্য 5,000 টাকা দিয়ে প্রত্যেকটা লোকাই ওই সমিতি করে আমরা জাল বাইতেছি। 10,000 টাকা মারলে 1,000 টাকা মক্কেল করে দিতে হয়। ভাগভাগি নিয়ে খুব কষ্টে আছি। আমাদের এই ঠেকা একমাত্র আল্লাহ ছাড়া দেখার মতন কেউ নাই। কোনো মাছ দেখা পাচ্ছি না, যাওয়া পাই নৌকার খরচ তেমন একটা হয় না। সিরিয়ালের নামে অর্থ নেওয়ার কথা স্বীকার করেছে দৌলতদিয়া দেবগ্রাম মৎস্যজীবী সমবায় সমিতি। ঘটনা সত্য হলে দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সত্যতা পাইলে তো অবশ্যই ওখানে ভূমিকা বলতে আমরা তাদেরকে কল করবো, ডাকবো যে মানে কেন এটা নিচ্ছে ব্যাখ্যা দিবে তারা, এবং আমাদের যে ইউনো আছে উনি ওনার প্রশাসনিক দিক থেকে ব্যবস্থা নেবেন। খোঁজ নিয়ে যদি সত্য হয় ঘটনা তাহলে আমি ব্যবস্থা নিচ্ছি। অবৈধ চাঁদা উত্তোলন বন্ধ করে জেলেদের কর্মকাণ্ড স্বস্তিদায়ক রাখতে প্রশাসন কার্যক্রম ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় জেলেদের। SM হামিম, মাই টিভি। বাংলাদেশের আকাশে শনিবার সন্ধ্যায় পবিত্র মহরম মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার 8 জুলাই শুরু হচ্ছে মহরম মাস এবং নতুন বছর 1446 হিজরি। আগামী 17 জুলাই বুধবার 10 মহরম দেশে পবিত্র আশুরা পালিত হবে। রাজধানী বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহরম। আশুরার দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। কারবালা প্রান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাহমাতুল্লাহ আলাইহির শাহাদাত বরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে দেশে আশুরা উদযাপিত হয়। তবে ইসলামের ইতিহাসে পবিত্র আশুরা আরও কিছু তাৎপর্যময় ঘটনার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। দর্শক, মাই টিভি সংবাদের একেবারে শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনাম জানিয়ে দেব আরও একবার। আগামীকাল চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদেশের মধ্যে ঋণ চুক্তি সহ কয়েকটি সমঝোতা স্মারক সই হবার সম্ভাবনা। সরকারি চাকরিতে কোটা বাতিল সহ 4 দফা দাবিতে আজ সারা দেশের বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি অপরিবর্তিত থাকলেও বাড়ছে ধরলার পানি। ইসলামপুর নলিয়া পয়েন্টে নির্মিত তীর রক্ষাকারী বাঁধ নদী গর্ভে বিলীন। রাজবাড়ীর দৌলতদিয়ার মৌসুমী জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করছে একটি চক্র। প্রমাণ পেলে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদদাতা ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া আলো। আল্লাহ হাফেজ।